আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। যারা আমার চ্যানেলটা ফলো করেন তারা সবাই কম বেশি জানবেন এটা আসলে আমার সেই নাগামরিচের গাছটা আমার খুবই প্রিয়। আমার সর্বপ্রথম গাছ যেটা দিয়ে আমার ইউটিউবের চ্যানেলটা খোলা, এই গাছটা দিয়ে আমি প্রথমে শুরুটা করেছিলাম। এই গাছটা 2 বছর আমাকে অনেকগুলো নাগামরিচ দিয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি গত বছর শীতে বেশ পোকার আক্রমণ হয়েছে। সেজন্য আমার এই গাছটাকে আসলে পাতাগুলোকে আমি ছেটে দিয়েছিলাম। এর আগের বছর সেটা করিনি, পাতা সহই ওভারউইন্টার হয়েছে। তারপর যেটা হয়েছে, পাতাগুলো ছেটে দেওয়ার পর গাছটা আস্তে আস্তে কেমন যেন মরে গিয়েছে। তারপর আমি রিপট করে দিয়েছিলাম ছোট্ট একটা পটে, সবগুলো মাটি, আগের মাটিগুলো ফেলে দিয়ে নতুন মাটি দিয়ে ভালো করে রিপট করে দিয়েছিলাম, কোনো ফার্টিলাইজার না দিয়ে। কিন্তু আসলে গাছটা আস্তে আস্তে একদম মরে গেছে। দেখেন এখন কোনো সবুজ অংশ সামান্য একটু, আমি জানি না বুঝতে পারছেন কিনা, কিন্তু এটা আসলে বেঁচে নেই আমি যতদূর বুঝতে পারছি, কারণ একদম এখানের কাণ্ডটা একদমই মরে গেছে, একদমই। দেখেন ছোট ছোট পোকা হয়ে গেছে। আসলে আপনাদের দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি, নাহলে নিয়ে আসতাম না। আমি ইউটিউবে আমি সবসময় বারবার বলি, আমি খুবই নতুন বাগানি। সারা জীবন নানি দাদিদের দেখেছি, নানাকে দেখেছি, মাকে দেখেছি, কিন্তু আমার নিজের হাতে করা 2-1 বছর যাবত। আর আমি এখনও শিখছি, অনেক ভুল করি, অনেক আমার হাতে অনেক গাছ মারা গেছে, তার মধ্যে এই গাছটা অন্যতম একটা। খুবই কষ্ট লেগেছে, কিন্তু আসলে অনেকেই দেখেছি যারা গাছ ওভারউইন্টার করেন, চিলিজ বা নাগা, অনেকেরটাই মারা যায়, কিন্তু আমার কাছেই একটা গাছই ছিল, সেজন্য খুব বেশি খারাপ লাগা কাজ করছে। যাই হোক, আল্লাহর মানসা ছিল, আল্লাহর এরকমই ইচ্ছা ছিল। আমি যেটা বলছিলাম যে ইউটিউবে আমি অনেকেই ফলো করি, অনেকেই আমাকে অনেক অ্যাডভাইস দিয়েছেন। আপনাদেরকে সবাইকেই খুবই অসংখ্য ধন্যবাদ। কিন্তু আসলে ওই পর্যায়ে, যে পর্যায়ে আমি অ্যাডভাইসটা পেয়েছি, আমি অলরেডি এই পটে ট্রান্সফার করে দিয়েছিলাম, আর মানে ফিরে দেখার কোনো সুযোগ ছিল না। এর আগে যদি আমি আসলে একটা ভিডিও আপলোড করতাম, অ্যাডভাইস চেয়ে আর আমাকে দিতেন, তখন আমি ওইভাবে ফলো করতাম, তাহলে হয়তো কিছু একটা করা যেত। তো আমি যাদের ফলো করি, যে ভাইয়া আপুদের অনেককেই ফলো করি, তাদের মধ্যে একজন অন্যতম ভাইয়া এবং আপু বিলেত বিলাসের গ্রিন ফ্যামিলি। ওনারা খুবই ভালো অ্যাডভাইস দেন, আমার ভীষণ ভালো লাগে ওনাদের কথাবার্তাগুলো, ওনার ভিডিওগুলো। মাশাল্লাহ। তো উনি আমাকে এক্সপ্লেন করেছেন আসলে গাছটা যখন উইন্টারে কি যেটা হয়, আমাদের যে পটটা থাকে অনেক বড় পট, যখন আমরা পাতা ছেটে দিই, উইন্টারে গাছটা আস্তে আস্তে একটু ঘুমন্ত অবস্থায় চলে যায়। তখন এই পুরোটো পটের মধ্যে যেমন শেকড়গুলো থাকে সামারে, সেগুলো আস্তে আস্তে মরতে একদম গাছের গোড়ায় গুলটি বেঁধে অল্প একটু শেকড় জীবিত থাকে, সেটা দিয়ে স্টেমগুলো বাঁচা থাকে। কিন্তু আমরা ভুল করে বেশি পানি দিয়ে ফেলি, যাতে করে আসলে গাছগুলো মারা যায়। গত বছর আমি যেটা করেছিলাম, আমি নিচ থেকে পানি দিয়েছিলাম। এই বছর আমি যখন অন্য রুমে ট্রান্সফার করেছি, ভুল করে আমি একটু সামার আসার স্প্রিং আসার পর উপর থেকে পানি দিয়ে দিয়েছি 2-1 বার, তখনই আসলে গাছটা ডিটোরিয়েট হয়ে মারা যাওয়া শুরু করেছে। যাই হোক, মরে গেছে, কিচ্ছু করার নেই। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনারা আমার এই গাছটার সাথে অনেক দিন ছিলেন, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই গাছটা মরে গেছে, কিচ্ছু করার নেই। কিন্তু দেখাই, আলহামদুলিল্লাহ, এই গাছটা দেখেন, এটা আমার মায়ের বাগান থেকে সংগ্রহ করা সেই গাছটা। মাশাল্লাহ, দেখেন খুব সুন্দর করে রিভাইভ করেছে। এই ডালটা থেকেও সুন্দর করে পাতা আসছে। সরি, যদি আসলে আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন এই জায়গাটায়, এই ডালটাতেও আসছে। আসলে ভীষণ করে পোকার আক্রমণ হয়েছে, যার কারণে গাছটা একদমই ফুলে ফেপে উঠতে পারছে না। কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ, দেখেন, জানি না কতদূর দেখতে পাচ্ছেন, ভেতরে 2টা ফুল ফুটেছে। আমি আজকে তাদেরকে হাত পরাগায়ন করে দিয়েছি, দেখা যাক কি হয়। ইনশাল্লাহ নাগামরিচ এটা থেকে পাওয়া যাবে। এই পটটাতে খুব শীঘ্রই আমি এই পটটা থেকে আমার যে আগের নাগামরিচের গাছটা যে পটটাতে ছিল, ওইটাতে আমি ইনশাল্লাহ ট্রান্সফার করব। এইবার আর আগের মতো ভুল করব না, এটার মাটিটা রেখে দেব, শুধু এক্সট্রা মাটি অ্যাড করব। হয়তো কিছু সাইড থেকে ঝরে পড়বে, সেটা বড় কিছু না, কিন্তু গোড়ার সাথে যে মাটিটা লেগে থাকে সেটা সহ রিপোর্ট করা খুবই জরুরি। তা না হলে গাছ ভীষণ শকে চলে যায়, তা থেকে অনেক ক্ষতি হতে পারে।
তো এটা হচ্ছে আমার আলহামদুলিল্লাহ সেই নাগামরিচের গাছটা। পোকার আক্রমণ এখনও আছে বেশ খানিকটাই। একটা আমি অর্গানিক স্প্রে এনেছি, দেখা যাক কতটুকু কি হয়। কিন্তু তারপরও গত বছর, এর আগের বছর দুইবারই ছিল আমার ওই গাছটাতেও পোকা ছিল, কিন্তু প্রপার সামার আসার পরে পোকাগুলো চলে গিয়েছিল একা একাই, আমার আর কোনো স্প্রে করতে হয়নি। আর এখানে আমি আরেকটা দেখাই, মাশাল্লাহ দেখেন, এটা আমার নাগামরিচের গাছ না, কিন্তু এটা হচ্ছে আমি একটা 3 ধরনের মরিচ আমি বীজ থেকে করেছিলাম। দেখেন ডাঁটিগুলো এত লম্বা লম্বা হয়ে গেছে। আসলে যেটা হয়েছিল আমি এক্সপেক্ট করিনি, আমি কখনো আগে চিলির বীজ থেকে করিনি, আমি এক্সপেক্ট করিনি যে এগুলো এত তাড়াতাড়ি আসলে অঙ্কুরোদ্গম হয়ে যাবে, জার্মিনেট হয়ে যাবে। আমার বয়লারের উপরে রেখে দিয়েছিলাম একটা ক্লিন ফিল্ম দিয়ে এরকম করে ঢেকে, পলিথিন দিয়ে। আমি বেশ কয়েকদিন পর খেয়াল করি যে একদম তারা উপরে উঠে পলিথিনটাকে মানে এরকম উপর দিকে করছে, যেন আমি ওটাকে খুলে দিই। বের করে এনে দেখি এই ডাটাগুলো সবগুলোই একদম সাদা সাদা, নতুন শেকড় যেরকম রং থাকে সাদা সাদা ওরকম ছিল। কিন্তু মাশাল্লাহ দেখেন এখন রোদের আলো পেয়ে পেয়ে এটা ডার্ক হচ্ছে, উপরের জায়গাটা গ্রিন হচ্ছে, নিচের জায়গাটা সুন্দর করে পার্পল হয়েছে, ভিতরে আরও কিছু হচ্ছে। আমি খুব শীঘ্রই রিপোর্ট করে দিব। এই কয়দিন পারছিলাম না আমার পড়ালেখার ঝামেলার কারণে আর অসুস্থতার কারণে, কিন্তু ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি এগুলোকে রিপোর্ট করে দিব। আসলে আমার এতগুলো গাছের প্রয়োজন নেই, আমি অনেকগুলো দিয়ে দেবো অনেককেই। আমি যে কেন করেছি আমি নিজেও জানি না, অনেক বীজ ছিল আমার কাছে, সেক্ষেত্রে আসলে করে ফেলেছি। যাই হোক, ইনশাল্লাহ আমার অনেক পরিচিত বাংলাদেশি লোকজন আছেন, তাদের দিয়ে দিব। তো এটা হলো আমার 3টা মিক্স চিলির সিডলিং। মাশাল্লাহ অনেক সুন্দর করে হয়েছে। এখন যখন 3য় পাতাগুলো বের হয়েছে এই গাছের, তখন থেকে আমি একটু খাবার দেওয়া শুরু করেছি, ফার্টিলাইজার, যেটা লিকুইড ফার্টিলাইজার। আর আমি কোনো কেমিক্যালটা যেটা ওইটা দিইনি, অর্গানিকটা দিয়েছি, যেটা হলো সিউইড লিকুইড। আমার খুবই ফেভারিট একটা খাবার গাছের, আমি খুবই পছন্দ করি, আমি সবাইকে খুব রেকমেন্ড করি এটা। তো সিউইড লিকুইডের যেটা রেকমেন্ডেশন, সেটা থেকে যেহেতু এটা ছোট ছোট চারা, তাদের শেকড়গুলো খুবই নরম, খুবই ফ্রাজাইল, যেটা রেকমেন্ডেড ডোজ তার থেকে অর্ধেকেরও অর্ধেক ওই সমান পানিতে, ধরেন 1 লিটার পানিতে, আমি একটা এক্সাম্পল বলছি, 1 লিটার পানিতে যদি বলে যে আধা কাপ যে মুখটা থাকে সেই মুখের আধাটা দিতে হবে, অথবা ধরেন 1 লিটার পানিতে 10 মিলিলিটার দিতে হবে। তো সেই ক্ষেত্রে এইসব চারার বেলায় আপনি যেটা করবেন, 1 লিটার পানিতে আপনি 2.5 লিটার বা 2 মিলিলিটার দিবেন, মিলিলিটার যেটা খুবই অল্প, এইটুকু 10 মিলিলিটার এতটুকু হবে, মানে আমি সিরিঞ্জের হিসাবে দেখাচ্ছি, এতটুকু হবে, বা 5 মিলিলিটার ওই যে আমরা বাচ্চাদের যে খাওয়াই। আমি হয়তো বোঝাতে পারছি না ঠিক মতো, আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন, কিন্তু মানে ধরেন যে একটা প্রাপ্তবয়স্ক গাছের জন্য যদি আপনি 100 ভাগ দেন, তাহলে এটাতে 25 ভাগ দিতে হবে, যে কনসেন্ট্রেটটা, যে লিকুইডটা, ফার্টিলাইজারটা ব্যবহার করতে হবে, এটা হলো মেন কথা। তো আমি একবার দিয়েছি। আর আমার স্প্রেয়ার বটলের সাথে আমি সবসময় সিউইডের সামান্য কয়েক ফোঁটা দিয়ে রাখি, সেগুলো আমি পাতাতে প্রতিদিনই স্প্রে করে দিই। পাতাতে আপনি প্রতিদিন সিউইডের পানি দিতে পারবেন, এটাতে কোনো অসুবিধা নেই, শুধু গোড়াতে দেওয়া যাবে না। তো এই হচ্ছে আমার মিক্স চিলির প্লান্টস। মাশাল্লাহ দেখেন খুব সুন্দর হয়েছে। আমি দেখলে এত ভালো লাগে, মনে চায় যে আমি এইভাবেই রেখে দিই, আমি এগুলোকে আলাদা করব না, কিন্তু করতে তো হবে। তো এটা হলো আমার চিলি। আর একদম সবার শেষে, লাস্ট বাট নট লিস্ট, এগুলো হচ্ছে আমার সেই অতীব প্রিয় নাগামরিচের চারা। নাগামরিচের চারাটা চিলির মতো না, চিলিটা আমি খুব তাড়াতাড়ি জার্মিনেট হয়ে গিয়েছিল। এগুলো একটা হয়েছিল, এই চারাটা প্রথমে জার্মিনেট হয়েছিল। আমি খুবই আপসেট ছিলাম যে কি যেন হয়তো আমি এই জায়গাটা ফুটা করে বাকিগুলোকে পলিথিন দিয়ে ঢেকে রেখেই বয়লারের উপর রেখে দিতাম। দিনের বেলা একটু এটাকে আলোতে এনে এটাকে একটু আলো লাগাতাম, তারপর আবার বয়লারের উপর রেখে দিতাম। মাশাল্লাহ আমি মনে হয় 14টা আমার বীজ ছিল, তার মধ্য থেকে 11টার মতো গাছ আমার আলহামদুলিল্লাহ হয়েছে। আর দেখে মনে হচ্ছে যে এগুলো মানে ভালো হয়নি, কিন্তু যেটা হয়েছে, আমি যেহেতু প্রথমবার থেকেই খেয়াল করে ফেলেছিলাম, আমি যখন এই চারাগুলো গজিয়েছে, আমি আর এই চারার মতো ভুল করিনি। আমি সাথে সাথেই হালকা সকালের যে রোদটা, সেই রোদে এনে আমি উইন্ডো সিলে রেখে দিতাম, যেন, আমি জানি না গোড়াটা আমি কিভাবে ধরলে আপনারা বুঝতে পারবেন, আসলে বোঝাতে পারছি না,
কাছে নিলে জুম ইন হয়ে যায়। দেখেন গোড়াটা বেশ সুন্দর পার্পল, ডার্ক পার্পল, তার মানে খুবই খুবই শক্ত আর খুবই মানে ভালোভাবে খুবই স্ট্রংলি আসলে তারা বেড়ে উঠছে। তো ইনশাল্লাহ এগুলোকেও যখন আমি রিপোর্ট করে দেব একটু সিউইড ফার্টিলাইজার লিকুইড দিয়ে আবার খাবার দিব, তখন খুব তাড়াতাড়ি দ্রুত বেড়ে যাবে ইনশাল্লাহ। আর আমার যেহেতু মরিচ বা নাগামরিচ বিশেষ করে আমার ইনডোরেই থাকবে, তো আমি ওইটা চিন্তা করছি না যে সামার চলে এসছে, আমার এখনো চারাগুলো এত ছোট, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো এই তো আলহামদুলিল্লাহ। দেখেন যেটা বলি, আল্লাহ একটা নিয়ে গেছেন, খুবই কষ্টকর, কিন্তু আল্লাহ আমাকে আরও কতগুলো নিয়ামত দিয়ে দিয়েছেন। এই গাছটাও বেঁচে উঠছে ইনশাল্লাহ আস্তে আস্তে করে, মাশাল্লাহ। আর কতগুলো নাগামরিচের চারা, আর মরিচের চারা তো আছেই ইনশাল্লাহ, বেশ ভালো করে বাগান করা যাবে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহর কাছে দোয়া করি আপনাদের সুস্থতার জন্য। আপনারা সবাই আমাদের জন্য অনেক দোয়া করবেন। অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। সরি আমি যদি বেশি বকবক করে ফেলি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আসলে অনেক কথা বলি, আমার ভীষণ ভালো লাগে কথা বলতে। আর আমি আগেও বলেছিলাম, যখন ভিডিওর সামনে এসে কথা বলি মনে হয় যে আপনারা আমার সামনে বসে আছেন, আমি আপনাদের সাথে গল্প করছি। তো বকবক করতেই থাকি, কিছু মনে করবেন না, ক্ষমা করে দেবেন বেশি বকবক করে থাকলে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।